এমন কিছু ইঁদুর আছে, এমন কিছু প্রাণী আছে যে প্রাণী আপনার জীবনের নামাজ রোজার সবগুলোকে খেয়ে ফেলতেছে, আপনার কোনো খোঁজ খবরই নাই। ইবাদত ধ্বংস হয়ে গেছে। যে 70 বছর নামাজ পড়লেন, আপনার যাবারে গিয়ে দেখবেন আল্লাহর কাছে একটা নামাজও নাই। 70 বছর পর্যন্ত টানা ইবাদত করলেন, গিয়ে দেখবেন একটাও নাই। 10 বার হজ করছেন, গিয়ে দেখবেন হজও নাই। আপনি 50 বছর যাবত রোজা রাখতেছেন, গিয়ে দেখবেন আপনার রোজাও সে সাওয়ার করে ফেলছে। এইরকম 60টা ইঁদুর আছে। কয়টা ইঁদুর? যে ইঁদুর আপনার ধান খাবে না, চাল খাবে না, কিন্তু আপনার ইবাদত খেয়ে ফেলবে। কি খেয়ে ফেলবে? আপনি তো নামাজ ঠিকই পড়ছেন, আল্লাহর কাছে দিয়ে দেখবেন নামাজ নাই, তো আপনার অ্যাকাউন্ট শূন্য। একটা নামাজও নাই, একটা রোজাও নাই, একটা হজও নাই, একটা উমরাও নাই, একটা দান খায়রাতও নাই, জিকিরও নাই, কিচ্ছু নাই আপনার অ্যাকাউন্টে। 60টা ইঁদুরে আপনার নামাজ রোজা সবগুলোকে খায় ফেলে। ইঁদুর কয়টা? এই 60টা ইঁদুর নিয়ে একটু কথা বলতাম। একটু কথাটা লম্বা হওয়ার কথা, বাঁচতে বাঁচতে হয়তো 11টা বাইজে যাইব। আপনাদের অসুবিধা হইতো না তো ইনশাআল্লাহ। 11টা, 11:15 যে কয়টায় বাজে, আমি 60টা ইঁদুর সম্পর্কে আপনাদের ধারণা দিব, যে ইঁদুর আপনার নামাজকে ধ্বংস করে ফেলতেছে, নামাজ খেয়ে ফেলতেছে, আপনার খবরও নাই। রোজা খেয়ে ফেলতেছে, আপনার খবরও নাই। আপনার ইবাদত খেয়ে ফেলতেছে, আপনার খবরও নাই। সব শেষ। আপনি তো ভাবছিলেন জান্নাতে চলে যাবেন, গিয়ে দেখবেন আপনার আমল নামার মধ্যে নামাজ আর রোজা ভরপুর, গিয়ে দেখবেন শূন্য, কিছুই নেই। কয়টা ইঁদুরে খায়? হ্যাঁ, এই 60টা ইঁদুর সম্পর্কে ধারণা দিতাম। আবের সাহেব, ইঁদুর কয়টা? মন থাকবো নি? আমি মরে গেলে ওয়াজটা তুমি করবা, বাঁচতাম না তো আর বেশি দিন, বড় হয়ে গেছি না। তোমরা শিখবা, এই ওয়াজগুলো করবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা বলি, একটা হাদিসের উপরে আমার আলোচনা আমি শেষ করব। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس بغير الحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমার উম্মতের দল, 60টা ধ্বংসাত্মক কাজ বা ইঁদুরের সাথে আমি দৃষ্টান্ত দিলাম। 60টি ধ্বংসাত্মক আমল থেকে তোমরা নিজেদেরকে গুটিয়ে রাখো। 60টি ইঁদুর থেকে তোমরা বেঁচে থাকো। যে 60টি ইঁদুর বা ধ্বংসাত্মক আমল তোমাদের জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিবে, নামাজগুলোকে ধ্বংস করে দিবে, রোজাগুলোকে ধ্বংস করে দিবে, হজগুলোকে ধ্বংস করে দিবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তোমাদের যখন সেই ইবাদতগুলোর খুব বেশি প্রয়োজন পড়বে, যেগুলোকে ওসিলা করে জান্নাতে যাবে, ওই সময় গিয়ে দেখবে তোমাদের আমল নামার মধ্যে কোনো ইবাদত নাই। এই শান্তের এরকম 60টি ধ্বংসাত্মক আমল থেকে নিজেদেরকে গুটিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, যেগুলো তোমাদের অজান্তে তোমাদের অর্জনগুলোকে ধ্বংস করে দিবে। এইরকম ইঁদুর কয়টা বাবা? কয়টা? 60টা। এর মধ্যে 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা। শিরিক করা, আমরা যেটাকে বলি
আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি 10-12 হজ করেছেন, আপনি অনেক টাকা পয়সা সাদাকা করেন, দান খায়রাত করেন, কিন্তু মাঝে মধ্যে একটু একটু শিরিকের সাথে আপনি জড়িত। মাঝে মধ্যে ভক্তি শ্রদ্ধা করেন, পীর সাহেব হুজুরের পায়ে একটু সেজদা দেন, মুফতি সাহেবের পায়ে একটু ভক্তি করতে গিয়া সেজদা দেন, কোনো বাবার দরবারে বালতিসার মাজার হোক, গনিসার মাজার হোক, এবং যেই মাজারই হোক না কেন মাজারে গিয়ে আপনি একটু মাথাটা ঝুঁকান, মাথাটা ঝুঁকাইয়া সেজদা করেন, সেজদা করে বাবাজির কাছে বলেন, বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলের ব্যবস্থা করো। তার মানে হলো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, মাঝে মধ্যে কাউকে সামান্য একটু সেজদা করেন। বাবা আপনি জানেন না, দুনিয়ার একজন মানুষকে আপনি ভক্তি শ্রদ্ধা করতে গিয়া সেজদা করলেন, 80 বছর নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, আজ মাত্র একজনকে সিজদা করে মারা গেলেন। আপনি গিয়া দেখবেন আল্লাহর দরবারে আপনার আমল নামার মধ্যে 80 বছরের যত আমল ছিল, একটা মাত্র সিজদার কারণে সবগুলো ধ্বংস হয়ে গেল। এই সিজদা নামে শিরিকের কারণে এই শিরিক নামক ইঁদুরটা আপনার জীবনে খেয়ে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। বলেন কয়টা কাজ মানুষের আমল অর্জনকে ধ্বংস করে দেয়? এর মধ্যে একটা হলো শিরিক। শিরিকটা বুঝছেননি? শিরিকটা হলো পীরের সেজদা করা, মুফতি সাহেবের সেজদা করা, হ্যাঁ অমুকের সেজদা করা, মাজারে সেজদা করা। সেজদা একমাত্র কারে হইব? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা চলে না। আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সহিত সিজদার মাধ্যমে তোমরা কাউকে শরীক করিও না। শিরিক করা মানেই হলো নিজের হাতে ধরে জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেওয়া। হজ করে আসছেন, গুনাহ তো সব মাফ। বাংলাদেশ এয়ারপোর্টে নামছেন, আপনার গুনাহ আসলেই মাফ। হজ করে আইছেন তো? কারণ যে হজ করে আসে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো হয়ে যায়, সে তার কোনো পাপ নাই। চিন্তা করলেন হজটা করে আইছি, একটু আপনার যে শাহালির মাজারে যায় গিয়ে একটু ঘুরে গেড়ে পরে বাড়ির যামনে গিয়ে একটা সেজদা দিলেন, মানুষও দিতেছে, আপনিও দিলেন, হজটা ওখানে থুয়েছেন। কোন জায়গায়? শাহালির মাজারে হজ শেষ, হ্যাঁ নেই হজ থুয়ে এসে পড়ছেন। বাবা আমি কথাগুলো বুঝাইতে পারতেছি। আল্লাহর ওলিরার মাজারে গেলে সিজদা না সালাম কি চলবে? বলেন আল্লাহর ওলিদের কবরে গেলে কি সেজদা না সালাম? দুনিয়াতে কাউকে সেজদা করার পারমিশন নাই, আমার নবীকেও সেজদা করার পারমিশন ছিল না। বলবো একটা হাদিস বলবো। বলেন কয়টা আমল, কয়টা ইঁদুর মানুষের জীবনের অর্জনকে ধ্বংস করে দেয়? আমার টার্গেট পয়েন্ট কিন্তু 5 নম্বর। কয় নম্বর? না 4 নম্বর। কয় নম্বর? 5 নম্বরই টার্গেট। এটা নিয়ে ওয়াজ শুরু করছি, যেটা আমার খুব দরকার। এই জায়গা থেকে আপনাদের একটু সুলালাম আর কি। সুলাইয়া পরে একটু ওষুধ লাগাই দিম, পরে মানে ফুরাটা গালাই দিম। কি গালাই দিমু? একটু ব্যথা লাগবে, একটু কিরমিরাই থাকেন বাবা। হ্যাঁ আগের থেকে বলি, একটু কষ্ট পাইবেন আপনারা। ফুরাটা গালায় পরে মালিশ দিয়ে দিব, পরে ভালোই যাবো। ফুরা গালা রাখ পর্যন্ত ব্যথই করবো, ঠিক আছে না? ওই গালায় দিলে ভালো লাগতো না, গালায় দিয়ে একটু মালিশ লাগাই দিন। আগে বাকি বলতেছি চাচা রাগ কিন্তু করণ যেত না বাবাজি। আচ্ছা এই 5 নম্বরটাতে কেউ কেউ হয়তো বা একটু কষ্ট পায়ে লাইবেন। আমি আগেই বলি যে আমার আল্লাহর হস্তে মাফ করে দিন, আপনার সাথে দুশ্মনী নাই তো আমার, কারণ আপনি আমার বন্ধু, কেউ আমার বাবার বয়সের, কেউ আমার বড় ভাইয়ের বয়সের, কেউ ছোট ভাইয়ের মতো, ঠিক আছে না? আপনি কি আমার জমিন দখল করতে যাবেন? আপনার সাথে কি আমার কোনো দুশ্মনী আছে? নাই। আমি যা বলি ভালোর জন্য বলি। হয়তো প্রথমে তালা ব্যথা লাগবে, ফুরাটা গালাইতে গিয়া গালানির পরে দেখবেন যে শান্তি লাগতেছে। কথা বলছেন না? এদিন আপনার করে এলাকায় করতে দিত, চান্দপুর এনো না? হ্যাঁ গেছি, ওয়াজ করতাম। বেড়া তো একজন সিটটা গেছে ওয়াজের শুরুতে। আমি বললাম ভাই সাহেব একটু পিছিয়ে তাহেন, আমার এসে তাহেন না, হেন যান। ওয়াজের শেষে মন্তব্য করে, তো ওয়াজের শেষে আয়া মাফ করে দিয়ে বলেছি আমার, অর্থাৎ ফুরা গালায় দিছি, পরে আরাম লাগছে, পরে মাফ করে দিন। তো প্রথম ফুরা গালাইতে গেছি বেড়া সেতলি করে। ফুরা গালাইলে তো একটু ব্যথা লাগবো, গালানোর পরে এনে শান্তি লাগবো, ঠিক আছে না? পারলে এরপরে মালিশ টালিশ লাগাই দিয়ে দিব। আবার সব কি গাও? একটা হাদিস কই আপনাদের, সেজদা কাকে শুধু হবে, কাকে হবে? আর কয়টা ইঁদুর মানুষের জীবনের আমল খায়লা? 1 নম্বর ইঁদুরের নাম কি?
মাশাআল্লাহ এদি একেবারে ফাস্ট অ্যাডভান্স এমন হুনে আমার এর প্রায় মাহফিলে দেখি সামনে বইতে হয় সব ওয়াজ মুখস্থ করে লেছে আবার সেজদা আমার নবীকেও করার পারমিশন দেওয়া হয়নি বোঝানোর জন্য হাদিস একটা বলি ইহুদি একজন আমার নবীর কাছে আইসা কয় মোহাম্মদ কি কয় আচ্ছা কোন দিয়ে এমনি আমার নবীরে ডাকলে খারাপ লাগে না আমার নবীরে কি সুন্দরভাবে আল্লাহ ডাক দিছে ঠিক আছে না ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তাহা মহব্বত করে করে আমার আল্লাহ আমার নবীরে ডাক দিতেন আর ইহুদি আয় কয় মোহাম্মদ শুনতে খারাপ শোনা যায় না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে দুরূদ পড়বেন বাবা মহব্বত করে পড়বেন এটা তো অনেক লাভ সম্ভব হলে দু একটা লাভ বল মনে আপনাদেরকে একটা লাভ বলেই ফেলি 100 বার যদি দুরূদ পড়তে পারেন আল্লাহ কপালে 3টা সার্টিফিকেট লিখে দিবে কয়টা এই সার্টিফিকেটে আল্লাহ কি লিখবো পারলে কমনে আমার মনে করে দিও হ্যাঁ আমি হাদিসটাকে বইলা লই হ্যাঁ কয়টা সার্টিফিকেট লিখে দিব আল্লাহ হ্যাঁ বাইনা আইনাইহি কাতাবাল্লাহু বাইনাই দুই চোখের মাঝে এই জায়গাটা আল্লাহ 3টা লাইন লিখে দিয়ে দিব সার্টিফিকেট কয়টা সার্টিফিকেট ফেরেশতারা দেখলেই বুঝবো আর এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে এটারে উড়ানো যেত না আল্লাহর দেওয়া সার্টিফিকেট পরে বলবো না ইহুদি আমার নবীর কাছে আইসে কয় মোহাম্মদ আমার নবীকে কি হয়েছে রে ভাই কই যে ওই যে ইয়াতে কায়স্থপল্লীতে একটা গাছ দেখা যায় মোটা গাছটা এটারে তুমি ডাক দিয়ে এনো আনতার বানি আমার নবী আনতারলে আনলে আমি মুসলমান হয়ে যাবো আমার নবী কই ঠিক থাকবো নি কহ ঠিক থাকবো আমার নবীর পক্ষে সম্ভব ইনশাআল্লাহ আমার নবী কয় ঠিক থাকবো নি কহ ঠিক থাকবো নবী কয় এই গাছ আল্লাহর হুকুমে আমার কাছে আয়া হরো এটা বলার লগে লগে গাছ জোহর উঠাইয়া নিজে নিজে আমার নবীর পাশে এসে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ ইহুদির তো মাথা আসমান ভাঙি পড়ছে তাইলে কি আমার মুসলমান হয়ে যাওয়া লাগবো এটা জাদু তো হইতে পারে ঠিক আছে না কি হইতে পারে জাদু হইতে পারে এবারে ইহুদি কয় চার একটু পরীক্ষা করি মোহাম্মদ এই গাছটারে আবার আগের জায়গা নিতার বানি নিলে আমি মুসলমান হয়ে যাবো ঠিক থাকবো নি কহ ঠিক থাকবো আমার নবী কয় এই গাছ আল্লাহর হুকুমে আগের জায়গার যাবো ওটা গেছে গা এখন তো তার মুসলমান না হওয়ার কোনো কারণ নাই বুঝে ফেলছে সেও বুঝছে না আসলে এই সত্য ধর্ম প্রচারকারী আখিরি জামানার নবী আমার আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মুসলমান হওয়ার পরে আমার নবীরে কয় এবার আর মোহাম্মদ কয় না এবার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা অনুমতি চাই কি চাই আমার নবী কো কি অনুমতি নবী গো অনুমতিটা দেওয়ান লাগবো আপনারে আমার অনেক ভালো লাগছে আপনার প্রতি আমার মহব্বত অনেক বেশি বেড়ে গেছে এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি একটু অনুমতি দেন আপনার একটু সেজদা করতাম কি করতাম আমার নবী কই সাবধান আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় না ইভেন আমি নবীকেও সেজদা করা যায় না মহান আল্লাহ সেজদার পারমিশন তাকে ছাড়া আর কাউকে দেন নাই এই জগতের মানুষ কেউ কাউকে সেজদা করতে পারবে না আল্লাহ কাউকে অনুমতি দেন নাই যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তবে মহিলাদেরকে বলা হইতো তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো যেহেতু মহিলাদেরকে স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দেওয়া হয় নাই অতএব কারণে বুঝে নিবা এই জগতে আর কাউকে সেজদা করা যাবে না যদি সেজদা করার অনুমতি থাকতো
হতো, মহিলাদেরকে বলা হতো স্বামীর পায়ে সিজদা করো। এটা দ্বারা স্বামীর গুরুত্ব বোঝানো হয়েছে। তার মানে একজন মহিলা তার স্বামীকে মানবে, তার স্বামীকে অবশ্যই ভক্তি করবে, শ্রদ্ধা করবে, ইজ্জত করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর বাধ্য স্ত্রী হবে। পক্ষান্তরে যেই সমস্ত মহিলারা স্বামীর কথা শুনবে না, স্বামীর বাধ্য স্ত্রী হবে না, নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, 5 দিনে একটা খতম দিবে, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কিন্তু স্বামীর প্রতি যত্নবান না হওয়ার কারণে মরণের পরে ডাইরেক্ট সে জাহান্নামে যাবে। যে সমস্ত নারীরা স্বামীর কদর বুঝে না, স্বামীর হক আদায় করে না, নামাজ পড়ে ঠিকে, তাহাজ্জুদ পড়ে ঠিকে, কিন্তু স্বামীর জবান দিয়া কষ্ট দেয়, গালি দেয়, স্বামীকে কটুবাক্য বলে, আক্রমণাত্মক ভাষায় কথা বলে, ওই স্বামীর যত্ন যেই সমস্ত মহিলারা বুঝে না, ওই সমস্ত মহিলারা তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও দুজখে যাবে। পক্ষান্তরে যেই সমস্ত মহিলারা এত তাহাজ্জুদ পড়ে না, এত নফল রোজাও রাখে না, এত জিকিরও করে না, এত কোরআন তিলাওয়াতও করে না, কম করে, শুধু ফরজ ওয়াজিব গুলো ঠিক রাখে, পর্দা পশিদা ঠিকঠাক মতো রাখে, আর স্বামীকে ইজ্জত করে, কদর করে, স্বামীর বাধ্য স্ত্রী হয়, আল্লাহর নবী বলেন ওই সমস্ত স্ত্রীরা স্বামীর সন্তুষ্টি রেখে যদি সে মৃত্যুবরণ করে, মরতে দেরি হবে, জান্নাতের রাস্তায় তার উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই মহিলারা শুনতেছিনি আমার কথা, এরা যাতে শুনে। এই মহিলারও ওয়াজ তো করতাম না, আমারও ওয়াজ তো 5 নম্বরে। কয় নম্বরে? ইন্দুর কয়টা? 5 নম্বর ইন্দুর। ইন্দুর কোন না ইঁদুর কোন? ইঁদুর কোন? এই 60টা ইঁদুরের সব আমল খায়ালা না। 1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক করণ যাইব, নবীরে সেজদা করণ যাইব। তাহলে এই মোতামিম সাহেব হুজুর রে করতে পারবেন? মুফতি সাহেব হুজুর রে, ফির সাহেব হুজুর রে, কোনো মাজারে, কোনো গাছের কাউকে সিজদা করা যাবে না। সিজদা একমাত্র কাকে? আল্লাহ ছাড়া এই জগতে আর কাউকে সিজদা করা যায় না। মন থাকবো নি? কয়টা ইঁদুর? কয়টা? 1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। মন রাখো, কিছু শিক্ষা লাগে, বুঝো না? খালি হই কামাই বা কিছু ওয়াজ কামাইতা না, কেমনে হইলো? একটা গেছে না ইঁদুর, আসতে 2 নম্বরটা ঘুমো, 3 নম্বরটা ঘুমো, চাচা কইলে তা 5 নম্বর না 60টা ওই ঘুমো। 5 নম্বরটা টার্গেট আর কি, অর্থাৎ মাত্র একটা গেছে না, আরে যাইতে সময় লাগে না তো, মানে একটার মধ্যে সময় গেছে গা, বাইরে দিক কেমনে তাড়াতাড়ি যাইগা, সময় তো বেশি লাগতো না। অর্থাৎ 11টা 15 মিনিটে মাইক সারমো, এর আগে ছাড়তাম না আর কি। 11টা কয় মিনিটে? 15 মিনিটে মাইক সারমো, এর আগে ছাড়তাম না। 11:30 পর্যন্ত এরা কইছিল, কিন্তু আপনাদের কষ্ট হইব না। আমার তো আজার হিসাব আছে, আজার হিসাব না থাকলে আমি 12টা পর্যন্ত আসিলাম আজকে, কোনো অসুবিধা নেই। আজার হিসাবের ওয়াজ শোনার লাগবো। উনি বেসিক কোরআন হাদিসের কথা বলে, আমি সত্যি সত্যি তার সামনে না খুব পছন্দ করি তারে। আমি বক্তার জগতে আমি তার জন্য দোয়া করি। সে বেসিক কথা বলে, বেসিক কথা বুঝেন তো, যেগুলো বলছি আমিও কিন্তু বলতেছি, ঠিক আছে না? এর চেয়ে বেসিক কথা সে বলে। আমরা 7টা কথা জানবো, সারা জীবনের জন্য মনে রাখবো। তাহলে 1 নম্বর শিরিক আমরা করবো না, ঠিক আছে? করবো না। এই যে পরীক্ষা আসছে না, সামনে পরীক্ষা আসতেছে, ওই যে গিয়া পীরের কাছে গিয়া, ওই যে আমি গতবার দেখলাম মনে হয় মাইজবান্ডার শরীফে এক হুজুর গেছে, কয়েকটা ছাত্র নিয়ে গেছে, মেট্রিক পরীক্ষা দিবে, নিয়ে গিয়া মাইজবান্ডার শরীফের ওই ফিস সাহেবের বলতেছে, বাবা বাজান, ও বাজান কবরে শুয়ে রয়েছে, এই ছেলেগুলো আসছে পরীক্ষার্থী, এদেরকে পরীক্ষা পাশের ব্যবস্থা করে দিন। বাজানে ফাঁস করে দিব? হ্যাঁ, পরীক্ষা দিব, হ্যাঁ ফাঁস করে বোকাটা। আল্লাহ, বাজানের কোনো ক্ষমতা নাই তো, বাজানদের কোনো ক্ষমতা নাই। আরে আমার কি ক্ষমতা আছে? আমি পারবো নাকি বাবা? আমাদের সকলের মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? হাত উঁচু করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শরীরটা সুস্থ রাখো, পরীক্ষাটা ভালো দেওয়ার তৌফিক দিও, আল্লাহ রেজাল্টটা ভালো করে তৌফিক দিও। এভাবে বলবেন, আল্লাহ খুশি হবে। জগতের কারো ক্ষমতা নাই। ওই যে গিয়ে ছেলে চাওয়া, মেয়ে চাওয়া, কত কিছু যে চায় মাজারে গিয়া, না কারো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? 2 নম্বর ইঁদুর। ইঁদুর নম্বর 2 ওয়াসিহির। সিহির বুঝেননি? জাদু।
কে? ম্যাজিক। ভণ্ড কিছু আছে আমাদের দেশে, দেখবেন এগুলো হুজুর মার্কাও আছে, কিছু কবিরাজি করে ম্যাজিক দেখায়। ছৌমেরা তাবিজ আনে আসমান থেকে, ঢুকাই দেয়। ঢুকাই দিলে ছিদ্র হয় না, তাবিজ ভিতরে আমার লাগে এমনি। আমি দেখছি একটা কবিরাজ, ম্যাজিক। এটা কি ম্যাজিক? ওই ম্যাজিক এমন ইন্দুরের নাম। কেউ যদি ম্যাজিক শিখে, জাদু শিখে, তার মানে হলো তার জীবনে যা কামাই করছিল সে সবগুলোকে নিজের হাতে ধরে ধ্বংস করে দিল। ইন্দুরে খাইলাইছে, শেষ। আজকে গেলেন জাদুর প্রশিক্ষণ নিতে, সহজ তো প্রশিক্ষণ। আমার একজন জাদুগরের সাথে কথা হয়েছে, সহজ, কঠিন কিছু না। 2-4টা অনিয়ম করণ লাগে, ভয়ানক অনিয়ম। আমার এগুলো বললে লজ্জা লাগে, আমার শরীর কাঁপুনি আইসা যায়, কাঁপুনি আইসা যায়। যে ব্যক্তি জাদুতে বিশ্বাসী, জাদু শিখে, তার ইমানটা ভিতর থেকে ছু মেরে আকাশের উপরে উঠে যায়। ইমান কিচ্ছু থাকে না, 100% ইমান চলে যায় যে ব্যক্তি জাদু করে। অতএব জাদুর ধারে কাছেও আমরা যাব না, ঠিক আছে তো ইনশাল্লাহ? গেল গা এটা 3 নাম্বার। 2 নম্বর গেছে না? 1 নম্বর ইন্দুরের নাম শিরিক, 2 নম্বর ইন্দুরের নাম কি রে ভাই? জাদু। 3 নাম্বার আশশিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া কাতলুন নাফসি বিগাইরিল হক। 3 নাম্বার হলো অন্যায়ভাবে মানুষ খুন করা। বাবাজি, আপনি নামাজি মানুষ, রোজাদার মানুষ, ইদানিং নির্বাচন আসতেছে, ক্ষমতায় যাওয়া লাগবে। যদি আব্দুল করিম মিয়া এলাকায় থাকে, নির্বাচনে দাঁড়াইলে তার সাথে আমি পাশ করব না, তাকে আউট করে দিতে হবে। ষড়যন্ত্র করে 2 জন লোকের সাথে চুক্তিতে আবদ্ধ হইলেন, 10 লক্ষ টাকা দিমু, তারে বাইল দিয়া নিয়ে যাইবে চিটাগাং, কক্সবাজার নিয়ে হোটেলের ভিতরে জবই করে থুইয়া আইবে, 10 লক্ষ টাকা তোরে দিয়ে দিমু। আপনি বাবা বড় নামাজি, আপনি মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, 10,000 কোটি টাকার মালিক, মসজিদ বানান, মাদ্রাসা বানান, দান খায়রাত করতে আছেন। নেতৃত্ব পাওয়ার জন্য আব্দুল করিমকে হত্যা করে কক্সবাজারের সাগরে ভাসাইয়া দিলেন। একটা খুন করলেন নেতৃত্ব পাওয়ার জন্য। এই যে অন্যায়ভাবে হত্যাটা আপনি করলেন, এত কোটি টাকা দান করলেন, 100 মসজিদ বানাইলেন, 100 কলেজ বানাইলেন, এত নামাজ পড়লেন, 50 বার হজ করছেন, উমরা করছেন, নিজের হাতে ধইরা নিজের ইবাদত গুলোকে ধ্বংস কইরা দিলেন রে বাবা। একটা ইবাদতও আপনি আল্লাহর দরবারে জমা পাইবেন না, গিয়ে দেখবেন সব ধ্বংস হয়ে গেছে। কারণ আপনি অন্যায়ভাবে মানুষ খুন করে নিজের হাতে ধইরা সব ধ্বংস করে দিলেন। কটা গেছে? 3টা। 5 নম্বর যাওয়া লাগবো তাড়াতাড়ি, এখন আর মনে দেরি হইতেছে না, খালি যেতেছে না। 4 নাম্বার হলো ওয়াকলুর রিবা। 4 নাম্বার হলো সুদ। সুদ নামের ইন্দুর। সুদ, যে সুদ মানুষের জীবনের নামাজকে ধ্বংস করে দেয়, রোজাকে ধ্বংস করে দেয়, হজকে ধ্বংস করে দেয়, সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেয় সুদ। এই ইন্দুরটা মনে হয় আপনাদের এই এলাকায় নাই। হ্যাঁ, তো এটা আছে, তাহলে তো সময় যাবো গা, 10 মিনিট। আমি চাইছিলাম নাই কইলে আমি 5 নম্বর যাবো গা, এটা আছে তাহলে তো যাবো আরো 2-3 মিনিট। এই ইন্দুরটা শুধু আপনার এলাকায় না রে বাবা, বাংলাদেশের সিফা সাফা পর্যন্ত ইন্দুরটা ঢুকে গেছে। এই সুদ নামের ইন্দুর মানুষের নামাজকে ধ্বংস করে দিতেছে, খবর নাই। সুদ নামের ইন্দুর হজকে ধ্বংস করে দিতেছে, খবর নাই। সুদ নামের ইন্দুর রোজাকে ধ্বংস করে দিতেছে, খবর নাই। আপনি বুঝতেও পারতেছেন না, নামাজ গেল, রোজা গেল, হজ গেল, যাকাত গেল, সব গেল রে গেল। এই ইন্দুর, সুদ নামের ইন্দুরটা সবগুলোরে ধ্বংস করে দিল। সুদখোরের যে কি কঠিন শাস্তি হবে রে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জাহান্নামে দেওয়ার আগে তাকে বরজখী জগতে একটা পুকুরের মধ্যে চুবানো হইব। যেই পুকুরের পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা।
রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানি যেই পুকুরের মধ্যে থাকবে, ওই পুকুরের মধ্যে তাকে চুবানো হবে, চুবানো হবে। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 100 বছর, 1000 বছর পর্যন্ত চুবানো হবে। বাবা, প্রচন্ড শীতের মধ্যে, এই শীতের দিন আজকে তো গরম লাগে কিছু কিছু, কয়দিন আগে যে শীতটা ছিল, এই শীতের রাত্রে একটা ঠান্ডা পুকুরের মধ্যে কয় ঘন্টা সাঁতরাইতে পারবেন? তাও আবার সাঁতার যদি না জানেন, পানি খাইতে থাকেন, কেমনটা লাগবে? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যারা সুদ খাবে তাদেরকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে। যে পুকুরটা হবে অনেক বড়, পুকুরের পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই পুকুরের মধ্যে সাঁতরাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাবে, তার পেট ফুলে যাবে, নাকে মুখে পানি ঢুকবে। আত্মরক্ষা করতে গেলে কোনো দিক থেকেও নিজেকে বাঁচাতে পারবে না। ডান দিক থেকে যদি পুকুরের পাড়ে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো থাকবে একজন ফেরেশতা, তার হাতের মধ্যে থাকবে একটা পাথর। যখন পুকুরের পাড়ের দিকে ভিড়তে যাবে, পাথর দ্বারা তাকে এমনভাবে আক্রমণ করবে, আক্রমণ করার লগে লগে সেই পুকুরের মাঝে চলে আসবে। আবার যখন বাম দিক থেকে উঠতে যাবে, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে আবার পুকুরের মাঝে চলে আসবে। আবার যখন সামনের দিক থেকে উঠতে যাবে, পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসবে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে যাবে, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসবে। সুদখোরের বিরুদ্ধে এই শাস্তি চলবে রে বাবা, অবিরাম 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 চলতে থাকবে, টানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। কঠিন শাস্তি হবে সুদখোরের। এটা কিন্তু সহিহ হাদিস, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। সুদখোরকে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানির মধ্যে ফেলে দেওয়া হবে, টানা কিয়ামত পর্যন্ত সাঁতরাবে, সে উঠতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। বিশাল বড় হাদিসের একটা অংশ মাত্র বলছি, 9 ভাগের 1 ভাগ। 9 ভাগের 1 ভাগ। কারণ সময় নষ্ট করতে চাইছি না বিদায় এই হাদিসগুলো পুরাটা বলতেছি না, শুধু মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। রজব মাস তো মনে হয় গেছে গা, গেছে গা না? রজব মাস মেরাজের মাসটা শেষ, আজকে শেষ, 30 তারিখ না? আজকে শেষ। শাওয়াল মাস আগামীকালে 1 তারিখ সম্ভবত। হ্যাঁ, এই রজব মাসে এটা আমার নবীর মেরাজের ছোট্ট একটা গল্প শুনি, সুদখোরের শাস্তি সম্পর্কে। শুনবেন? ইন্দুর কয়টাও, কয় নম্বরে ইন্দুরের আলোচনা চলছে? 8 নম্বর কয়টা বাদ রয়েছে? 3টা। ইন্দুর সব শেষ করে না, নামাজও শেষ, রোজাও শেষ। আমরা আসলে বলতেও পারি না, আমরা তো ভাবছি মনে হয় জান্নাতে যামুগা। আল্লাহ রাসূল কোনা ইন্দুরে খাইলেছে, খবর নাই, কিচ্ছু পাইতা না তুমি, সব শেষ, সব শেষ। এই ইঁদুরগুলোরে পাহারাদারি করতে হবে, ইঁদুরগুলোরে পাহারাদারি করতে হবে। তো গল্প শোনাই। আমার নবী মেরাজে গেছেন। কোথায় গেছেন? রজব মাসে গেছে না? যদিও এই ব্যাপারে শুধু ঐতিহাসিক কিতাবগুলোর মধ্যে আছে, আসলে সহি কোনো হাদিসে সুনির্দিষ্ট তারিখ বা মাস এখনো আমরা পাই নাই। ইতিহাসের কয়েকটা কিতাবে শুধুমাত্র পাইছি। যাই হোক, তবু তো পাইছি, এটারই আমরা রজব মাস বলি, ঠিক আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটারে ভিত্তি ধইরা, এই হাদিসটার সনদ নিয়েও কিছু কথা আছে। যাই হোক, 2টা কিতাবে এই হাদিস আছে, আমার চোখেও পড়ছে। আর তারগীব ওয়া তারহিবে আমি হাদিসগুলো দেখছি, এবং আরো 2টা গ্রন্থের মধ্যে হাদিসগুলো দেখছি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজে যে গেছেন এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, গেছেন। মেরাজে যাওয়ার পর পরিদর্শনের জন্য, ভিজিট করার জন্য নিয়ে যায় না? দূর থেকে কোনো মেহমান আপনাদের গ্রামে আসলে ঘুরে গেলে আপনাদের গ্রামে কি কি আছে দেখাইতেন না? তো আমার নবী তো মেরাজে গেছেন, জিব্রাইল ঘুরে গেলে দেখায়, কি দেখায়? অনেক কিছু দেখায়। এক জায়গায় নিয়ে গেছে, একটা হাসপাতাল দেখাইতো। কি দেখাইতো? মানে বোঝানোর জন্য বলছি, আসলে তো হাসপাতাল না, দেখতে হাসপাতালের মতো। কিসের মতো? হাসপাতালের মতো। গিয়ে দেখেন সেখানে রুগী আর রুগী, প্রত্যেকটা রুগী হইল পেটের রুগী। কিসের রুগী? কেমন পেট? এক একটার পেট 2 সালা করে সমান। সব রুগীর পেট একরকম। সব রোগীর কি পেট একরকম? পেট কিসের সমান? 2 সালা ঘরের সমান। এবং পেটগুলো অনেকটা অ্যাকুরিয়ামের মতো। অ্যাকুরিয়াম বুঝেননি চাচা? পেটগুলো অ্যাকুরিয়ামের মতো। অ্যাকুরিয়াম
অ্যাকোরিয়াম বুঝেন তো? অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম হলো চাচার মনে ঘুমাইছে লিগে ডাক দিছি আর কি আমরা, যাতে ঘুমটা ভেঙে জায়গা আমার চাচা। অ্যাকোরিয়াম ওই যে ঘরের ভিতরে অনেকে দেখেন না গ্লাসের ভিতরে বন্দি করে মাছ ফালে, ভিতরে দেখা যায় না মাছ এমনে যায় এমনে যায় এমনে যায় এমনে যায়, তো পেট গুলো এরকম, পেটের ভিতরে এমনে যায় এমনে যায় এমনে যায়, কি মাছে? সাপ। কেটা কইছে সাপ? এই যে সাপ, সাপ বিচ্ছু এগুলো পেটের ভিতরে এমনে যায়, এমনি কামড়ায় এমনি কামড়ায় এমনি কামড়ায়, সব দেখা যাইতেছে। এই হসপিটাল পরিদর্শন করতেছে আমার নবী, আর যে লোকগুলো শুয়ে রয়েছে কাতার করে শুয়ে রয়েছে, পেট তো দুতলা ঘরের সমান, ভিতরে কি আছে সব দেখা যায়। তার মানে সাপ বিচ্ছু কিলো করতেছে, পাওগুলো চিকন, এই চিকন পাও নিয়া এত ভারী পেটের ভারসাম্যটাই ঠিক রাখতে পারে না, দাঁড়াইলে পরে পরে দপ্পত দেয়। পরে কি দেয় না? দপ্পত দিয়ে ফুরে যায়। কুন্ডা কুন্ডা দপ্পত দিয়ে ফুরে যায় না, ফইরা দপ্পত দেয়। কুন্ডা আসলে ফুইরা ওই দপ্পত দেয়, কিন্তু আমরা কইতে কইতে কই এলাইছি ভুলে যে দপ্পত দিয়ে ফুরে যায়, উল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, তো পইরা যায়, থাকতে পারে না। আবার এরা যে সোজা হয়ে শুয়ে রয়েছে, আল্লাহ নবী কয় দেখলাম এদের পেটের উপরে উপর দিয়ে একটা পেট থেকে আরেকটা পেটের উপর লাভ দেয় গোড়া, কে গোড়া লাভ দেয়, এই পেটের মধ্যে পড়ে গিয়ে আরেকটা পেটের মধ্যে পড়ে, ফ্যাটটা একেবারে নিচে গিয়ে ফিডের লগে লাগে যা, কিন্তু সিরে না, ব্রাস্ট হয় না। কি হয় না? ব্রাস্ট হয় না। তাহলে তাহলে এভাবে এভাবে লাফাইতে লাফাইতে ফ্যাটের উপর দিয়ে খেলে দপ্পর 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 আওয়াজ হয়, কিন্তু ফ্যাট সিরে না। ফ্যাট কি করে না? সিরে না। আমার নবী আশ্চর্য অবস্থা দেখলেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও একটা কথা তো বাকি রয়েছে না, কি জানি বাকি রয়েছে? 100 বার দুরূদ পড়লে আল্লাহ কয়টা লাইন লিখা দিব? এটা মনে করে ওইটা আমার চাচার ঠগায় লাভ কি? 1 মিনিটে কই এলাম হাদিসটা, সিরিয়ালে আইলি কই এলাম, মনে করে দিবা তো, ঠগায় লাভ নাই তো। মুরব্বী বাবারা কইবে যে হাদিসটা কইছিল, কই তো কইলো না কেরে, ঠিক আছে না? তো এইভাবে নবীজি বলেন যে দেখতেছি, আল্লাহ নবী দেখতেছেন যে পেটের উপর দিয়ে ঘোড়া দৌড় দিতেছে। আমার নবী আবার চিন্তা করলেন যে লোকগুলো কারা, এত বড় বড় পেট, দুসালা ঘরের সমান এক একটার পেট, আর পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলো বিলু করতে আসে, সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করতেছে, এই লোকগুলো কারা আসলে? জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ভাই লোকগুলো কে হসপিটালে আনলা? সব রোগী দেখা যায় পেটের রোগী, এক একজনের পেট হলো দুসালা ঘরের সমান, পেটগুলো অনেকটা অ্যাকোরিয়ামের মতো, অ্যাকোরিয়ামের ভেতর মতো, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলো করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তাকে আক্রমণ করতেছে, কষ্ট দিতেছে। ও ভাই জিবরাইল, এই লোকগুলো কে? এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে, দয়া করে ওই লোকগুলোর পরিচয় তুমি আমার কাছে তুলে ধরো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো আপনার উম্মতের সুদখোর। সুদখোর উম্মতকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে, আর কিছু কিছু সুদখোর উম্মতকে এইভাবে হসপিটালে ভর্তি করা হবে। তাদের পেটগুলো হবে দুসালা গড়ের সমান, অ্যাকোরিয়ামের মতো, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলুবিলু করবে, কামড়াইতে থাকবে, আক্রমণ করবে, দংশন করতে থাকবে। এই সুদখোরের বিরুদ্ধে এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ কোন? তাহলে সুদ নামের যে ইন্দুরটা আছে, এটা রাউন্ড লাগবে না মাইরা লাউন লাগবে? বাবা আপনাদের গ্রামে থাকলে আজকে মারা লাগবে, হ্যাঁ একেবারে মারা লাগবেন। এই ইন্দুরকে আর রাখার দরকার নাই। যে ইন্দুর আপনার জীবনের সব খাইয়া লাইব, আপনার নামাজও খাইয়া লাইব, রোজাও খাইয়া লাইব, হজও খাইয়া লাইব, জাকাতও খাইয়া লাইব, এই ইন্দুর রাখার দরকার আছে? রাখার দরকার নাই। বাবারা যদি কেউ সুদের সাথে জড়িত থাকে না, আমাকে মাইন্ড করেন না, আমি তো দায়বদ্ধতার জায়গা থেকে বলছি, এগুলো আমার দায়িত্ব। আল্লাহ আমার এই দায়িত্বটা দিছে, আল্লাহ দিছে তো, আমার নবী দায়িত্ব দিয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদিও আমি একজন নগণ্য আলেম, কিন্তু ও নবীদের নগণ্য ওয়ারিস হিসাবে কথাগুলো আপনাদের কাছে বলা আমার দায়িত্ব। অনেকে কষ্ট নেই যে এইগুলো ওয়াজ না করে হুজুর একটু কান্দানির ওয়াজ করে থুয়ে যেতে পারেন না, এমন একটা কিচ্ছা টান দিতেন, আমরা সবাই সুয়ের বাণী ফালায় ফালায় কানতাম। বাবা হা, কিচ্ছা তো আমার জানা আছে, বহুত কিচ্ছা বলতে পারবো, কিন্তু এত কিচ্ছা বললে লাভ কি? ইন্দুরে যদি আপনার সব খাইয়া লায়, তো এত কিচ্ছা বললে ওই লাভ কি আর শূন্য ওই লাভ কি? ইন্দুর গুলো তো আগে মারণ লাগবো, ঠিক না বেঠিক? বুঝতেছেন মনে হয় আপনারা না?
এখন তো লোক আরো বাড়তেছে, ঘটনা কি? ভাবছিলাম যেভাবে উঠা শুরু হয়েছে তখন কইছিলাম না যে আবার আইব, আবার আইতাছে, লোক এখন বাড়া শুরু হয়েছে। আমি শুনছি এই এলাকার মধ্যে মানুষই কম, এলাকা মানুষ কম, তো এখন দেয়া যাগলে বাড়তাছে। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন, সবাই বলে না আমিন। বাবাজি আমি কয় নম্বর ইন্দুর পর্যন্ত গেছিলাম? 4 নম্বর। এবার 5 নম্বরের জায়গা, 5 নম্বর ইন্দুর, ভয়ানক ইন্দুর। ইন্দুরটা আছে গ্রামের সব বাড়িতে না থাকলেও 2 সেটটা 10টা বাড়ি পরপরে একটা ইন্দুর আছে। 2 সেটটা 10টা বাড়ি পরপর এরকম 2-1টা ইন্দুর আছে। এই ইন্দুরগুলো অন্য জনের মারা দরকার নাই, নিজের বাড়ির ইন্দুর নিজে মারে নেবেন, ঠিক আছে? তো এই 5 নাম্বার হলো ও আকলো মালিল ইয়াতিম, এতিমের মাল আত্মসাৎ করা। কার মাল? শুধু এতিমের মাল? মানুষের মাল আত্মসাৎ করা আছে না এরকম? এতিমের মাল আত্মসাৎ করে। আপনার গ্রামে একজন লোক মারা গেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাইটা বাচ্চা রয়েছে, বড় ভাইয়ের 2টা মেয়ে একটা ছেলে, বাবি আছে, বাবির উপরে এমন নির্যাতন শুরু করছেও শেষ পর্যন্ত বাবি বাইজ্ঞা ভরে গেছে বাপের ভাই, বাপের বাড়িতে গেছে, ভাই বউরা যে জ্বালানি শুরু করছে, বাধ্য হয়ে গেছে ঢাকা গার্মেন্টসে চাকরি করতো। বাচ্চাগুলোর কার কাছে রাখবো? বাচ্চাগুলোর এতিমখানায় ভর্তি করছে। কোন জায়গায়? আপনাদের মাইজাটি মাদ্রাসা এতিমখানার মধ্যে ভর্তি করে থুয়ে গেছে গা। বাচ্চাটি বড় হয়েছে এতিমখানায়, মহিলা ওখানে চাকরি কইরা কিছু পয়সা কামাই করে বাচ্চারার কাপড় চোপড় মাঝে মাঝে লইয়া বাচ্চাগুলো লেখাপড়া করার পরে তারা বুঝের হয়েছে, চাকরি বাকরি হয়েছে। এখন মারে কয়, মা গো, ও মা, মা আমার আমার বাবার বাপ বিটাটা না কোনটা? কাইস্তু বললি তোমার বাবার বিটা। থাম, আব্বার কথা একটু মনে পড়তেছে। গেছে, গিয়ে দেখে বাবার বিটাটা আছে, বিটাটা আছে, ঘরটা নাই। চাষারে গিয়া চাচ্ছু আমার বাবার বিটা কোনটা? ওরে বাবা, তোর বাবার তো বিটা সিটা নাই, তো কই গেল আমার বাবার বিটা? ওই যে তোর বাবা অসুস্থ ছিল না, তোর বাবা মরার সময় আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। আসলে চিকিৎসার জন্য 1000-10 টাকা দিয়েছিল, 10 লাখ টাকার বিটা দখল করে লাইছে, জমিন দখল করছে, বাড়ি দখল করছে, সব দখল করছে। এতিমগুলোরে বঞ্চিত করলেন আপনি এভাবে, বাচ্চাগুলোরে থাপড়ে বের করে দিলেন। নিজের আপন ভাইয়ের বউকে আপনি বউকে থাপড়ে বের করে দিলেন, অপমান করে বের করে দিলেন। 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে আপনি বড় দানবীর হয়ে গেছেন। অনেক দান করেন, অনেক সদকা করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, প্রতি বছর হজ করেন, প্রতি বছর আপনি যাকাত দেন। আপনি যে কত ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ হয় নাই। ও বাবা মনে রাখবেন, যা কামাই করছেন 1000 কোটি টাকা ব্যয় করে, যা কামাই করছেন হজ করে, যা কামাই করছেন আপনি রোজা রেখে যাকাত দিয়ে, যা কামাই করছেন, এই ইন্দুরে অর্থাৎ এতিমের মাল আত্মসাৎ নামের ইঁদুরে আপনার জীবনের সমস্ত অর্জনগুলোরে খাইয়া দিছে। আপনার এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে 1 পয়সারও থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আছে এরকম মানুষের হক মানুষে মাইরে দেয় ইন্দুর আছে না? শুধু এতিমের মাল আত্মসাৎ করে, বোনের হক আত্মসাৎ করে, এরকম লোক আছে না? 1টা টাকা যদি আত্মসাৎ করেন আপনার বোনের, কার? আপন বোন, সদুর বোন, আপনারা সদুর বোন কোননি? হ্যাঁ, সদুর বোনের 1টা টাকা আত্মসাৎ করে দিলেন, আপনার নামাজ রোজা সব ইন্দুরে খাইব। কেটা খাইব? কবুল হইব না বাবা। বোঝানোর জন্য তো হাদিস অনেকেই বলতে পারতাম। আপনাদের এলাকায় একটা হাদিস বলি, আপনাদের এলাকায় বাবা, হাদিসটা বলার আগে, আপনাদের এলাকায় এরকম বহুত রোগী আছে, গিয়ে দেখেন বনে আইছে, বিয়ে দিছে 5 হাত, ওই চামড়া বন্দরের হেবার বিয়ে দিছে। না বালিখোলা আছে না, বালিখোলা, বালিখোলা পার হইয়া ইটনা মিঠে মন বিয়ে দিছেন। বন্ডা আইছে আপনার বাড়ির, আয়াকু ভাইয়া বিয়ে যদি দিছো আগে যাইতে, এখন আর যাও না ভাইয়া। ভাইয়া তোমরা তো ভালোই আছো দেখতেছি, বাবার তো সম্পত্তির মধ্যে তোমরা 2 কোটি টাকা করে পাইছো, আমি তো 1 কোটিও ভাই। ভাইয়া আমার ছেলে মেয়েরার অবস্থা ভালো না, তোমার বুঞ্জামাইটা, তার মানে আমার স্বামীরা অসুস্থ হয়ে গেছে, প্যারালাইজড, এখন কেমনে চলবো? চলতামও পারি না। ভাইয়া এত টাকার সম্পদ পামো, তোমার এত কিছু দেওয়ার দরকার নাই, আদর করছো, যত্ন করছো, ফালছো, মহব্বত করছো, ভাইয়া তো 10 লাখ টাকা দিয়ে লাও, তোমার একটা বাইকনারে সৌদি আরব পাঠাইয়া দেই। এইটা কিছু বেতন টেতন ভাইয়া ভাড়াইলে সংসারটা কোন রকমের সালামনে লেও ভরও তো সে করতে পারতেছে না, তার বাবা যেহেতু নাই, ভাইয়া 10 লাখ টাকা দিয়ে দাও। ভাইয়া খুব বোনিটা তুই কি কইলে এত বছর পরে বাবার সম্পত্তির ভাগ নিতে আইসোস? এবার ওই বাইরে যে একজন মেহমান আনছে না আপনাদের, ওই যে ইয়ার থেকে করতে দিতে গে বাইরে যে বিয়ে করে আনছে, উনি কিও তোমার বোনে কি কইতে আইছে এতদিন পরে? এতদিন ইজ্জত করছি, সম্মান করছি, এখন থেকে আর বাড়ির জায়গা দিতাম না।
লোভ জাগছে বুঝি, আমরা সংসারের প্রতি লোভ জাগছে। এখন এসে সংসার থেকে ভাগ নেওয়ার জন্য, টাকা পয়সার ভাগ নেওয়ার জন্য তোমার বোনেরে আমি আর রান্না খাওয়াইতাম না। দুইজনে মিললে অপমান করে বোনটারে বিদায় দিল। কানতে কানতে বোন গেল 5-8। কই গেল? 5-8 গেল। ভাই, ও ভাই, ও বাবা, আপনি যে আপন সহদুর বোনটারে এইভাবে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে আপনি কান্দাইলেন, তার চোখের পানি নিক্ষেপ করাইলেন। সেই বোনটা যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, ভাইয়া গেলাম, হয়তো আর আসবো না। তুমি তো বললা যে হাত পা ভেঙে দিবে আর আসলে। ভাইয়া আর আসবো না। তবে আব্বু বেঁচে থাকলে কি এমন কথা কেউ বলতে পারতো? মা যদি আজ বেঁচে থাকতো, আজকে এইভাবে মায়ের বেটা থেকে আমাকে বঞ্চিত কেউ করতে পারতো না। ভাই গেলাম, তুমি সুখে থাকো। বন্ধু, সুখের আশা করে তুমি তোমার বোনকে বঞ্চিত করলা, তোমার শান্তি পৃথিবীতে আসবে না। পরকালে গিয়ে দেখবা যা কামাই করছো, যা দান খায়রাত করছো, সব ইন্দুরে খাইছে, একটাও নাই। আছে এরকম কেস কি আপনাদের এলাকাতে আছে? আছে না? একটা টাকা যদি আপনি কাউকে ঠগায় থাকেন, একটা টাকা, এই 1 টাকার কারণে জান্নাতের পথ বন্ধ। আল্লাহ হকুল্লাহ যেটা, এটা আল্লাহ মাফ করে। মাইনসের হোক আল্লাহ মাফ করে না, মাইনসের হোক আল্লাহ মাফ করে না। একটা হাদিস কাকায় কইতাম, হাদিস কইলে, হ্যাঁ 5 নম্বরের আলোচনা চলছে না? নম্বর ইন্দুর আর কয়টা বাকি রয়েছে? হ্যাঁ 2টা ইন্দুর। কমো এবার ইকবাল সাহেব আয় পড়বো স্টেজে। 5 মিনিটের ভিতরে না, 4 মিনিটের ভিতরে সব শেষ করবো। আমি টার্গেট করছিলাম 11টা 15 শেষ করবো, না 11টা 11 বাজে। কত বাজে ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর 4 মিনিটে শেষ করবো, কোনো অসুবিধা নেই। হাদিস একটা বলি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনলেন তো। জানাজার মাঠে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার মাঠে গেলেন। মদিনায় মসজিদে নববী জানাজার মাঠ আছে, কি আছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, কুন্না বিফিনাইল মসজিদ, আমরা ওই মসজিদের আঙ্গিনায় ছিলাম, হাইসু তুদাউল জানাজা, যেখানে জানাজার লাশ রাখা হয়। কে লাশ রাখা হয়? মৃত ব্যক্তিদের লাশ রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন। এমত অবস্থায় জানাজার মাঠে জানাজা পড়বো, এমত অবস্থায় আল্লাহর নবীকে দেখি রাফা রাসাহু ইলাস সামা, নবীজি এইভাবে মাথা আসমানের দিকে এভাবে উঠেছে, অনেকক্ষণ মাথা আসমানের দিকে উঠায় আবার সুম্মা বাসারা, পরে আবার মাথাটা এমনি নামাইছে, চুপ, কোনো কথা নাই, এভাবে উঠাইছেন, এভাবে নামাইছেন। নামায়া আল্লাহ রাসূল হঠাৎ করে উচ্চ সুরে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার বললেন? 3বার বলে বলেন মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ। হায় কি কঠিন আযাব নাজিল হচ্ছে, কি কঠিন আযাব নাজিল হচ্ছে, মানে বুঝাইতেছে আসমান থেকে আযাব নাজিল হইতেছে। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, নবীজি বলেন কি, কঠিন আযাব নাজিল হইতেছে, কঠিন আযাব নাজিল হইতেছে। চাচারে উড়াই দেন। চাচা ঘুমটা বুঝি চাপছে, আমি ঘুমের বড়ি গায়ে ঘুমাইতারি না, আমার চাচা আরামে ঘুমাইতেছে। জানাজার মাঠে নবীজি মাথা উঁচা করলেন না, করে মাথা নামায়া 3বার সুবহানাল্লাহ বললেন। কয়বার? চাচার পরীক্ষা লমু, না পারলে খবর আছে, পরীক্ষা লমু লাস্টে। ও আজকালি হুইনা যাবো, আমার শাশুড়ি কে হুনাইতো না, এক একটা কথা আমার শাশুড়ি শুনাইবেন, 1000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন, আর ঘুমাইতো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এক একটা কথা শিক্ষা আপনি একজনকে শিখাইবেন, 1000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। আমার শাশুড়িকে এগুলো শুনাইবেন, সব অনেক 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 নেকি পাইবেন। কি জানি বলছিলাম, ওই যে জানাজার মাঠে নবীজি মাথা নিচে নামায় বললেন কঠিন আযাব নাজিল হইতেছে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমিও পেরেশান হইলাম, কিন্তু আল্লাহর নবীকে যে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ কি আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হইতেছে, কেন নাজিল হইতেছে, জিজ্ঞাসাটা যে করব সাহস নেই, কারণ নবীর অবস্থা এরকম, জিজ্ঞাসা করার পরিবেশ ছিল না। ভাবলাম যে এটা পরদিন জিজ্ঞাসা করবো না, আগামীকাল জিজ্ঞাসা করবো না, আল্লাহর নবী একটু স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞাসা করবো না। তো পরদিন নবীর কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল আকাশের দিকে তাকাইলেন, মাথা নিচু করলেন, মাথা নিচু করে আপনি বললেন কি কঠিন আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হচ্ছিল, কেন হচ্ছিল একটু বলবেন কি? গতকাল ভয়ে আপনার সামনে কথাটা বলতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন শোনো, গতকাল বললেও তো আমি উত্তর দিতাম, শোনো আযাব যে নাজিল হচ্ছে কার জন্য হচ্ছিল এটা বলি, এটা ওইসব লোকের জন্য যারা মানুষের কাছ থেকে টাকা আনে,
টাকা আইন না, মানুষের হক আদায় করে না, ঋণ পরিশোধ করে না, ওইসব লোকদের জন্য আযাব নাজিল হচ্ছিল। মনে রাখবা, তোমাদের কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায়, এরপরে জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত শহীদ হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। ঋণ শুধু মানুষের টাকা নিয়ে খাইছেন, এটা ঋণ? বোনের ঋণ ঋণ না, ভাইয়ের ঋণ ঋণ না, মায়ের ঋণ ঋণ না। মাথায় রাখতে হবে, 1 টাকা হক মারবেন, এটার ক্ষমা তার কাছ থেকে নিতেই হবে বা পরিশোধ করতে হবে, তা না হয় নামাজ রোজা সব বিফলে যাবে, সব বিফলে যাবে। মনে রাখতে হবে, এতিমের মাল আত্মসাৎ করা, মানুষের মাল আত্মসাৎ করা, এই যে ইন্দুরটা আছে, ইন্দুরটা আজকে মাইরা ফেলতে হইব, তা না হয় সব খাই লেবে। কটে গেছে বাবুজি? 5টা গেছে গা। 5টা পর্যন্ত আপনাদের দরকার। 6 নম্বর 7 নম্বরটাও দরকার, এগুলো অল্প কথাই বুঝে ফেলবেন, 1 মিনিটে বলে ফেলি। 5 নম্বর 6 নম্বর ওয়াত্তাওয়াল্লিউ ইয়াউমাজ যাহাফ। 6 নম্বর হলো ইয়াউমুজ যাহাফ। ইয়াউমুজ যাহাফ মানে হলো যুদ্ধের ময়দান। কিসের ময়দান? যুদ্ধের ময়দান থেকে পলায়া যাওয়া, এটা একটা ইন্দুর। জিহাদ শুরু হয়ে গেছে, আপনি বললেন জিহাদে গেলে মরে যাবো গা, ছেলে মেয়ে তুমি যাবো গা, থাক যাইতাম না, ওখান থেকে বাইক গিয়ে পরে ফেরত আইছেন। আল্লাহ নবী কই ইন্দুরে তোমার 70 বছরের নামাজ খাইলেছে, শেষ। জেহাদ যেদিন শুরু হবে, আমাদের তো জেহাদের ডাক এখন ওই রকম আসে নাই, বড় জেহাদের যেটা হলো বেসিক যে জেহাদ, যেটা ডাকটা আসে নাই। যদি কোনো সময় জেহাদের এই ডাকটা আসে, জেহাদের ময়দান থেকে পলায়ন করলে, এই জেহাদের ময়দান থেকে পলায়ন নামের ইঁদুর আপনার জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিল। তাহলে জেহাদের ডাক আসলে জেহাদে যাওয়া লাগবে, পলায়ন করা যাবে না। কটে গেল? ইন্দুর নম্বর 6 গেছে না? 7 নম্বর ইঁদুর কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নিরীহ অবলা সতী মুমিনা ইমানদার নারীর প্রতি অপবাদ রটানো, এটা আরেক ইন্দুর। মহিলারাই তো দোষী বেশি, আসলে দোষ করছে বড় লোকের ফুতে, দোষ গিয়ে চাপছে শেষ পর্যন্ত গরিবের মায়ের কান্দ। ঠিক আছে না? কত ধরনের অপবাদ যে নারীদের বিরুদ্ধে দেওয়া হয়। অন্য হাদিসে বেসিক অপরাধকে মানে অপবাদকে বলা হয়েছে, তার মানে অপবাদ নামের ইন্দুর। ওই যে অপবাদ দেয় না মানুষের বিরুদ্ধে তহমত দেওয়া, আর কিছুই হয় নাই। দেখা গেল যে বিয়ের জন্য আসছে এই গ্রামে একটা মেয়ের, বিয়ের জন্য আসছে, যাচাই করার জন্য কত মানুষ আসে। শ্বশুরজি আসছে যাচাই করার জন্য, কিও আব্দুর রহিমের মেয়েটা কেমন, মেয়েটা ভালোই, বাপও ভালো, সবাই ভালো। তবে ইদানিং শুনছিলাম 1 সপ্তাহ যাবৎ মেয়েটারে পাওয়া যায় না। দিল নি অপবাদটা দিয়ে বিয়েটা ভাঙ্গা, এক ইন্দুরে তার 100 বছরের আবাদত খাইলেছে, 100 বছরের আবাদত খাইলেছে শেষ। এই যে অপবাদটা দিয়ে মেয়ের বিবাহে বাঙ্গুনি দিলেন, আপনার জীবনের অর্জন যা আছে সব আপনি নষ্ট করে নিলেন। এবার বলেন ইন্দুর কয়টা? 1 নম্বর ইন্দুর শিরিক, 2 নম্বর জাদু, 3 নম্বর কি মানুষ খুন করা অন্যায় ভাবে, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল আত্মসাৎ করা, 6 নম্বর জিহাদ থেকে পালায়া যাওয়া, 7 নম্বর অপবাদ দেওয়া। এই 7টা ইঁদুর যদি আজকে মারতারেন, আপনার এবাদত জাগাতেই থাকবো, সব কবুল হইব, নষ্ট হইতো না। আপনার জাবারের দান আর ইন্দুরে খাইতে পারতো না। জাবার দিয়ে তো শুরু করছিলাম।